হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডু কেয়ার। তো দেখো, আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিতের ক্লাস নিয়ে এসেছি। তো সেখান থেকে দ্বিতীয় পাঠ আজকে শুরু করব। তো দেখো, আছে সহজে গ্রামের জনসংখ্যা গুণি। তো পড়ানোর আগে বলে রাখি যে আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে এসে পৌঁছয়। তো চলো শুরু করি। অঙ্ক সহজে গ্রামের জনসংখ্যা গুণি। কি বলছে? যাতে সহজে গ্রামের জনসংখ্যা গোনা যায় সেটাই বলছে। দেখো, আমাদের গ্রামের নাম মধুপুর। আমরা 10 জন বন্ধু মিলে আমাদের গ্রাম ও পাশের গোবিন্দপুর গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করব। 10 জন বন্ধু মিলে কি করবে? নিজেদের গ্রাম এবং পাশে একটা গোবিন্দপুর নামে গ্রাম আছে, সেই গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করবো। অর্থাৎ গ্রামগুলোতে কত জনসংখ্যা আছে সেই একটা লিস্ট। 1 মাস পরে আমিও 4 বন্ধু আমাদের গ্রামের জনসংখ্যা তালিকা তৈরি করলাম। বাকি 5 জন বন্ধু গোবিন্দপুর গ্রামের জনসংখ্যা তালিকা তৈরি করলো। তাহলে প্রথমে 4 জন মানে আমি, অর্থাৎ সে আর 4 জন মানে মোট 5 জন কি করলো? নিজেদের গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করলো। আর বাকি 5 জন কোথায় গেল? গোবিন্দপুর গ্রামের জনসংখ্যার তালিকা তারা তৈরি করলো। দেখো বলছে, আমরা দেখলাম মধুপুরের জনসংখ্যা কত আছে? 6876 জন। আর বন্ধুরা দেখলো গোবিন্দপুরের জনসংখ্যা হচ্ছে 3123 জন। এবার দেখো বলছে, এই সংখ্যাগুলোকে কি করলো? একক, দশক, শতক, হাজার করে কাঠিতে বলের সাহায্যে বসালো। তো দেখো, এটা বলছে মধুপুরের জনসংখ্যা। মধুপুরের জনসংখ্যা কত আছে? 6876। তাহলে 6000, তাহলে হাজারের ঘরে কটা বল হচ্ছে? 6। শতকের ঘরে দেখো 8 আছে, তার মানে 8টা বল হবে। দশকের ঘরে কত আছে? 7, 7টা বল। আর এককের ঘরে আছে 6, 6টা বল। তাহলে এটা হচ্ছে মধুপুরের জনসংখ্যা। আর গোবিন্দপুরের জনসংখ্যা কত? 3000। হাজারের ঘরে 3টে বল, 100, অর্থাৎ শতকের ঘরে 1টা বল, 23, অর্থাৎ দশকের ঘরে 2টো, এককের ঘরে 3টে বল। এগুলো তোমরা আগের অঙ্কগুলোতে করেছো, আশা করছি বুঝতে পারছো। তো এবার দেখো বলছে, দুটি গ্রামের তাহলে মোট জনসংখ্যা কী হবে? মোট বললে কি করতে হয়? আমরা জানি মোট বললে যোগ করতে হয়, তাই তো? তাহলে দেখো, 6876 যোগ 3123, এটাকে যোগ করে কত হচ্ছে? 6 আর 3 9, 7 আর 2 9, 8 আর 1 9, 6 আর 3 9 হয়ে কত হলো? 9999 জন। এবার এই যে 9999 জন বেরোলো, এটাকে এবার কি করছে? লাঠিতে বলের আকারে লিখছে। তাহলে দেখো, হাজার, শতক, দশক, একক প্রত্যেকটা ঘরে কিন্তু 9টা করে বল হয়েছে, ঠিক আছে? কিন্তু আমার জনগণনায় কিছু ভুল ছিল। কি ভুল ছিল? বলছে একজন বেশি হবে, তাই দুটি গ্রামের মোট জনসংখ্যা হলো কি? তাহলে যদি বলে যে এই জনসংখ্যা গণনাটাই কি হয়েছিল? ভুল হয়েছিল, ঠিক আছে? তাহলে জনগণনায় ভুল হয়েছিল সেহেতু তখন কি বলছে? আর একজন বেশি লোক হবে। তাহলে সেই একজন বেশি লোক হলে কি করতে হবে? তখন যেহেতু ভুল হয়ে গেছে, তাহলে সেই এক সংখ্যাটা কি করতে হবে? এর সাথে যোগ করে দিতে হবে। তাহলে দেখো, 9999 সাথে 1 যোগ করে দিলে সেই যেটা ভুল হয়েছে সেই সংখ্যাটা আমরা পেয়ে যাব। তাহলে 9999 সাথে 1 যোগ করলে কত হয়ে যাবে? 10,000 হবে। বল বসিয়ে দেখি জনসংখ্যা কত হবে। তাহলে এবার বলছে কি, বল বসিয়ে দেখব যে জনসংখ্যা কত হচ্ছে। 4টি কাঠির বা ঘরের, অর্থাৎ একক, দশক, শতক ও হাজার প্রত্যেকটিতে এক এক করে একটি বল বসিয়ে দেখি। তাহলে দেখো, প্রথমে এককের ঘরে একটা বল বসিয়েছে, তারপরে কত বলেছে? দশকের ঘরে একটা বল বসিয়েছে, শতকের ঘরে একটা বল বসিয়েছে, হাজারের ঘরে একটা বল বসিয়েছে। যেহেতু একজন জনসংখ্যা কম ছিল, সেই জন্য বলছে কি যে প্রত্যেকটা ঘরে একটা করে বল বসিয়ে দেখি। এবার বলছে দেখো, কোনো কাঠিতে বল বসাতে পারলাম না। বলছে কি, কোনো কাঠিতে বল বসাতে কিন্তু সেটা পারলো না, তাই আর একটা কাঠির দরকার। এই নতুন কাঠি বা ঘরের নাম হবে কি? অজুত। তাহলে যে একটা বল প্রত্যেকটা ঘরে কিন্তু বসানো গেল না, যেহেতু এখানে কটা করে বল আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9। আমরা প্রথমে বলেছিলাম কি প্রত্যেকটা কাঠিতে কিন্তু 9টার বেশি বল বসানো যাবে না। তাহলে প্রত্যেকটা ঘরেই 9টা করে বল রয়েছে, তাহলে প্রত্যেকটা ঘরেই ওই একটা বল কিন্তু বসানো গেল না। সেই জন্য কী করতে হবে? এই বলটা বসানোর জন্য আর একটা ঘর নিতে হবে, যার নাম কি হবে? কি? অজুত। অর্থাৎ হাজারের পরে কি আসছে? হাজারের পরে আসছে অজুত। এই বলটা গিয়ে কিন্তু আমার এইখানে বসবে, অর্থাৎ অজুতের ঘরে গিয়ে একটা বল বসে যাচ্ছে। তো দেখো, এখানে বলেছে এই আর একটা ছক করে নিয়ে দেখো লিখেছে একক, দশক, শতক, হাজার, অজুত। এই যে অজুতের ঘরে একটা বল বসিয়ে দিয়েছে। তাহলে এই একটা এখানে বসলো, আর হাজার, শতক, দশক, এককের ঘরে কিন্তু কিছু নেই, সেহেতু এখানে কি হয়ে গেল? এগুলো শূন্য হয়ে গেল। হয়ে কি হচ্ছে দেখো,
একক, দশক, শতক, হাজার অবধি আমরা কি জানি হাজার। এখানে যদি 6 থাকতো বা 2 থাকতো তাহলে আমরা বলি 2000, তাই না? কিন্তু যখনই অযুতের ঘরে কোনো একটা সংখ্যা বসে তখন এই অযুত আর হাজার মিলে কিন্তু হাজার হয়। তাহলে অযুত প্লাস এই হাজার মিলে কি হয়? হাজার হয়। সেটা যদি 2 সংখ্যার থাকে। তাহলে দেখো এখানে 1 আর এখানে 0 মিলে কি হবে? 10,000। 1 অযুত কিন্তু হয় না। তো এই 1-এর পরে এই হাজারের ঘরের সংখ্যাটা ধরতে হয়, ধরে কি করতে হয়? সেই সংখ্যাটা টোটাল করে হবে 10,000। দেখো আমি এটা তোমাদেরকে খাতায় করে বুঝিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আমি প্রথমে একক, দশক, শতক, হাজার, অযুত লিখে নিলাম। লিখে নিয়ে ধরো আমি এখানে বললাম 2000, তাহলে 2000 বসালে আমাদের কি করতে হবে? এই যে 2000-এর ঘরে লিখলাম, লিখে এখানে কিন্তু 00 হলে অযুতের ঘরে কিন্তু কোনো কিছু বসছে না, তাহলে আমরা এখানে বলতে পারি 2000। এবার যখনই আমি বলবো যে 9000, তখনও কিন্তু এই 9টা আমার হাজারের ঘরেই বসছে, তাই না? এবার এই 9-এর পরে 10 হয়ে যাবে, তখন যে 10,000টা আমি কী করে লিখবো? নিশ্চয়ই আমি হাজারের ঘরে 10 এইভাবে লিখতে পারবো না, এভাবে লিখতে পারবো না। কেমন? তখন কী করতে হবে? এই 1টা যাবে অযুতের ঘরে আর এই 0টা থাকবে হাজারের ঘরে, আর বাকি শূন্যগুলো এখানে বসে যাবে। তাহলে এটা হয়ে গেল কি? এখানে একটা আমি কমা দিয়ে বুঝিয়ে দিচ্ছি, দেখো 10,000, ঠিক আছে? এবার যদি আমরা বলি যে 12,000, তখন কী হবে? এই 1টা অযুতের ঘরে বসবে আর 2টা কী হবে? হাজারের ঘরে বসবে, আর এই বাকি শূন্যগুলো এখানে বসে যাবে। তারপরে আমরা ধরো সাপোজ যদি বললাম 25,000, তাহলে 25 ক 10 কয় হয়? 2 10 5 হয়। তাহলে তখন কী করবে? 2টা অযুতের ঘরে লিখবো আর 5টা কি লিখবো? হাজারের ঘরে। দিয়ে শূন্যগুলো আমরা এখানে বসিয়ে দেবো। তখন এটা হলো কি? তখন এটা আমাদের টোটালটা হলো কি? 25,000। এটা হলো কি? 12,000। আর এইটা হলো 9,000, এটা হলো 2,000। যখন এক অঙ্কের সংখ্যার হাজার হচ্ছে তখন শুধু হাজারের ঘরে বসাবো। যে সেটা 2 অঙ্কের হয়ে যাচ্ছে, আচ্ছা 10,000, 12,000, 25,000, তখন আমরা কি করব? এই অযুত আর হাজার মিলে হয়ে যাচ্ছে কি? হাজার। তাহলে বোঝা গেল আশা করছি। নেক্সট দেখো বল দেখে সংখ্যা বসাই। তাহলে এখানে দেখো অযুতের ঘরে কত আছে? 2টো বল, তাহলে আমি এখানে 2 বসালাম, আর এই বাকি ঘরগুলো কিছু নেই বলে ব্ল্যাঙ্ক আছে বলে 0 বসালাম। তাহলে এটা কত হবে? এটা হবে 20,000। দেখো আমি কি বললাম? যে অযুত আর হাজার মিলে কিন্তু হাজার হবে। তাহলে এখানে হবে কত? তাহলে এটা আমাদের কত হলো? এটা হলো 20,000। তাহলে আমরা এখানে লিখবো সংখ্যায় 20,000। এখানে আমি কমাটা দিলাম জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। তারপরে দেখাচ্ছে অযুতের ঘরে কত আছে? 1 2 3 4 5। তাহলে আমরা এখানে লিখলাম 5, তারপরে আছে 0 0 0 0। তাহলে এটা হবে কত? 50,000। দেখো অযুতের ঘরে যেহেতু 5, অযুত আর হাজার মিলে বলেছি যে হাজার হয়, তাহলে এখানে লিখবো কত? 50। তাহলে এখানে হবে কত? 50,000। তারপরে নেক্সট কত আছে দেখো অযুতের ঘরে? 1 2 3 4 5 6। আর দেখো হাজারের ঘরে কিন্তু আছে কত? 2। তাহলে কত হলো? 6 10 2 62। আর এখানে হবে 0। তাহলে এটা হতো কত? 62,000। আশা করছি বুঝতে পারছো, ক্লিয়ার হয়েছে। তো এইভাবে দেখো এগুলো তোমরা নিজেরা কিন্তু হোমওয়ার্ক করবে, এটা করবে। এবার এটা দেখো করে দিচ্ছি। দেখো অযুতের ঘরে কটা আছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে আমি এখানে 8 বসালাম। হাজারের ঘরে আছে 3 3 বসালাম। শতকের ঘরে আছে 2, আর দশক আর এককের ঘরে আছে 0। তাহলে এটা কত হচ্ছে? দেখো 83,200। যেহেতু 200 হচ্ছে তাহলে 200। তাহলে এখানে লিখবো কত? 83,200। তাহলে এখানে সংখ্যায় লিখবো 83,200। বোঝা গেল? এবার দেখো এটা তোমরা নিজেরা হোমওয়ার্ক করবে, এটা করে দিচ্ছি। দেখো অযুতের ঘর আছে 3, হাজারের ঘরে কত আছে? 1 2 3 4 5 6 7। শতকের ঘরে 1 2 3 4 5। দশকের ঘরে 2, এককের ঘরে 4। তাহলে কত হচ্ছে? দেখো 37,000। 3 10 7 কত হচ্ছে? 37। এখানে বানান করে লিখবে 37,000। তারপর হচ্ছে 5 শত 2 10 4 কত হচ্ছে? 24। তাহলে বোঝা গেল। তাহলে এটা এবার সংখ্যায় লিখে নেবে, এইভাবে তোমরা করবে। এবার নেক্সট দেখো কি বলছে। দেখো কথায় লিখে দিয়েছে, তোমাদেরকে এখানে বল বসাতে হবে। 60,020। তাহলে 60 কয় 10 কয় হয় জানি আমরা? 6 0 60। তাহলে অযুতের ঘরে হবে কটা? 6টা বল। 1 2 3 4 5 6 60। আর 60 6 0। তাহলে হাজারের ঘরে কিছু বসবে না, মানে কত? 0। তারপরে কত আছে? 20। 20 মানে 2 10, 2 এ 0 20। তাহলে দশকের ঘরে হবে 2, এককের ঘরে 0। তাহলে এইভাবে তোমরা এগুলো করে নেবে। তাহলে এগুলো সব কী করবে? হোমওয়ার্ক করে নেবে। দেখো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কত জানি? 5টা 9। এবার 5টা 9কে এখানে বসাবে, বসিয়ে লিখবে।
আর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা জানো কত, এটাও তোমরা এগুলো সমস্ত কিছু কি করবে, হোমওয়ার্ক করে নেবে। তাহলে আজকের অঙ্কের ক্লাস আমি এই পর্যন্তই করালাম। নেক্সট ক্লাসে আবার নেক্সট চ্যাপ্টার থেকে শুরু করব। সবাই বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে।